যে গত বছরে প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষাটি সরকারি শিক্ষার্থীদের জন্য নেওয়ার কথা ছিল, কিন্তু প্রাইভেট বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেন তাদেরকে সেখানে অন্তর্ভুক্তি করা হয়নি বিধায় একটি মামলা হয়েছিল এবং মামলার আদেশক্রমে এবং আমরাও ভেবেছি যে তাদেরকে বাদ দিয়ে তার একই দেশের ছাত্রছাত্রী, সাংবিধানিক অধিকার তাদের রয়েছে, অতএব এটা বাদ দেওয়া যায় না। সেই চিন্তা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিন্ডারগার্টেনকেও ইনক্লুড করব। এখানে দুইভাবে করা যেতে পারত। আমরা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি একই দেশে একই শিক্ষা ব্যবস্থা, সেই কারণে আমরা একই প্রশ্নে আমরা এই বৃত্তি পরীক্ষাটি নেব। তবে সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই কারণে আমরা 80% বৃত্তি আমরা দিয়ে দেব সরকারি ছাত্রছাত্রীদের, আর 20% আমরা দিয়ে দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনের। আপনারা জানেন কিন্ডারগার্টেনের ছেলেমেয়েরা শহরভিত্তিক এবং তাদের নার্সিং অভিভাবকের তত্ত্বাবধান বেশি করে, সেই ক্ষেত্রে তাদের যোগ্যতা কিছুটা ব্যতিক্রম হলেও আমরা চাই যে তাদের মধ্যে বিভেদটাকে আইডেন্টিফাই করা, সেই জন্য আমরা একই প্রশ্নে নিচ্ছি। এবং বৃত্তির হার যেটা রয়েছে সেটা হলো কত, এককালীন ট্যালেন্ট পুল 225 টাকা এবং মাসিক 300 টাকা ট্যালেন্ট পুল। এটা আমরা মাসিক 300 টাকা করে দিব। আর দ্বিতীয়টি হচ্ছে সাধারণ, সেটি হলো এককালীন 225 এবং মাসিক 225 করে দেওয়া হবে। এখানে আমরা আগামী দিনে বৃত্তি বাড়ানোর চিন্তা করব আগামী বৎসরে, সেই ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে। আমাদের মোট বৃত্তি হলো 82,500, ট্যালেন্ট পুলে হলো 33,000 এবং সরকারি 80% হলো 27,500, আর বেসরকারি 20% হলো 5,500, আর সাধারণ বৃত্তির সংখ্যা হলো 49,500, সরকারি 80% অর্থাৎ 41,250, ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক দেওয়া হবে। বেসরকারি 20% অর্থাৎ 8,250 উপজেলা ভিত্তিক দেওয়া হবে। প্রতি ইউনিয়ন ওয়ার্ডে 5টি, 2 জন বালক ও 2 জন বালিকা এবং বাকি একটি মেধায় হবে। বিদ্যালয়ের এটা তার দরকার নেই, এটি হচ্ছে আমাদের আপাতত এপ্রিল মাসের ফার্স্ট উইক অর্থাৎ আমাদের আগামী কোরবানি ঈদের আগেই আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদেরকে পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এই বছরে নিয়ে নেব। ধন্যবাদ আপনাদের সকলকে। একটি প্রশ্ন আমি করতে চাই এই পরীক্ষা নিয়ে। আপনি আমাদের জেনেও থাকবেন এই বৃত্তি পরীক্ষার নামে এক ধরনের বিদ্যালয়গুলোতে মারাত্মক বৈষম্য হয় বলে মারাত্মক অভিযোগ আছে, কারণ মুসলিমের কিছু শিক্ষার্থীকে এই পরীক্ষাটি নেওয়া হয়, বাকিরা আসলে তাকিয়ে তাকিয়ে দেখে, তারা আসলে পেছনে থাকে, এই বাচ্চাগুলোর উপরে ফোকাসটা থাকে, ফলে বৈষম্যটা দিদি সাহেব কিভাবে পরীক্ষা পদ্ধতি সিলেকশন। এই কারণে এক্সপার্টরা আপনার এখানে রিপোর্টও জমা আছে, দেখবেন এক্সপার্টরা এই পর্যন্ত এই পরীক্ষাগুলো না নেওয়ার সুপারিশ করেছে, বৃত্তি পরীক্ষা প্লাস পাবলিক পরীক্ষা। সেক্ষেত্রে আপনারা দেখছি এই পরীক্ষাটা চালু রাখার পক্ষে, এটা যুক্তিটা কি? আরেকটা প্রশ্ন, আশা করি এই শিক্ষার্থীরা আগামী দিনে দেশের উন্নয়ন, জ্ঞান চর্চা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা এবার বৃত্তি পায়নি তাদেরও আমি নিরুৎসাহিত না হওয়ার আহ্বান জানাই। জীবনে সাফল্যের অনেক সুযোগ আছে, চেষ্টা চালিয়ে গেলে নিশ্চয়ই সফল হবেন। আমি শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানাই, কারণ তাদের উৎসাহ ও পরিশ্রম ছাড়া শিক্ষার্থীদের এ সাফল্য সম্ভব হতো না। সরকার শিক্ষার উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। সারা দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতদায়ী, পঞ্চম ও দাখিল
অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025 গত 28শে ডিসেম্বর 2025 তারিখে শুরু হয়ে 5ই জানুয়ারি 2026 তারিখে শেষ হয়। জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট 5টি বিষয় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই 5টি বিষয়ে 400 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতেদায়ী পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উভয় স্তরে 400 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় জেএস ও জেডি বৃত্তি পরীক্ষায় 500 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় সর্বমোট 3,46,591 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করেন। তন্মধ্যে 3,15,160 জনকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। উক্ত পরীক্ষার্থীদের মধ্যে বিষয়টা আমি 1000 বার ন্যূনতম আমার নির্বাচন এলাকায় আমরা যখন প্রচারণা করতাম তখন আমার কমিটমেন্ট আমি কচুয়ার জন্য বারবার বলতাম যে আমার এখানে যদি আমি নির্বাচিত হই 12 তারিখ রাত 12টা 1 মিনিট থেকে মাদক বন্ধ হতে হবে, ইফটিজিং বন্ধ হতে হবে, সন্ত্রাস বন্ধ হতে হবে, সারা রাত তো রাস্তাঘাটে ঘোরাফেরা করা এটা বন্ধ হতে হবে। এটা আমি 1000 বার বলছি, বলে আসছি, চলছে আবার বলা। এটা আমার কচুয়া কেন্দ্রিক। আমি মন্ত্রী হওয়ার পরে আমার প্রশাসনকে কচুয়া উপজেলায় ডেকে বলেছি, ওসি সাহেব এটা তো আবার সাংবিধানিকভাবে এটা ঠিক না, তবে কচুয়ার অভিভাবকদেরকে নিয়ে তারা রাস্তায় ঘোরাফেরা করলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিভাবকদের বলবেন। এটা হচ্ছে আমার নির্বাচনী এলাকার আমার কমিটমেন্ট। সারা বাংলাদেশে কি হবে সেই ঘোষণা তো আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেইনি, এটা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা। সেটা আমার এমপি হিসাবে নির্বাচনী এলাকার কমিটমেন্ট কচুয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে আমি এটা ন্যাশনাল কোনো কমিটমেন্ট বা আপনাদের এখানে প্রেস কনফারেন্সে এমন কিছু বলিনি। তবে পড়ার টেবিলে ফেরত আসতে হবে সেগুলি তো আমরা বরাবরই বলে যাচ্ছি, বরাবরই বলবো, এবং এটা করতে হবে। এবং বিশ্ববিদ্যালয় অঙ্গনে আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলেই বসতাম। সেই গতানুগতিকভাবে যেভাবে আমরা শিখেছি সেভাবেই আমরা কথা বলবো, সেটা আমি অন্যভাবে দেখিনি। বেসড আমরা করেছিলাম আগে, সেই অ্যালোকেশন অনুযায়ী তারা বেশি পেয়ে গিয়েছে। আগামী দিনে এগুলিকে প্রপোর্শনেট করা হবে, সব কিছু সিনক্রোনাইজ করা হবে, ডিসিপ্লিন আনা হবে। এখন আমরা বলবো না তো, আমরা আবার রিসেট করব। ওই রিসেট না, আবার এক রিসেট বলে তো বিপদে পড়েছে, আবার কি বললাম জানি না। একজন করে, হ্যাঁ হ্যাঁ ভর্তি ফি। আসলে এই যেটা করা হয়েছে সেটা করা হয়েছে, এর মধ্যে যদি কোনো ত্রুটি ধরা পড়ে আমাদের তো ওই ধরনের ইন্সপেকশন টিম নাই, যেহেতু আপনি দেখেছেন আমাদেরকে রিপোর্টটা করে দেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এটা একটু এই মিটিং শেষে আপনি আমাকে স্পেসিফিক বলে দিবেন, আমরা সাথে সাথে খোঁজ নিয়ে ফেলবো। আমরা 24 আওয়ার্স 366 ডেজ কাজ করি। এবং আপনারা যদি বেশি আকারে এই ত্রুটিগুলো আমাদের চোখে নিয়ে আসতে পারেন, আমরা প্রয়োজনে আমাদের মন্ত্রণালয়ের অধীনে একটা স্পেশাল সেল তৈরি করবে এই কমপ্লেইনগুলো নেবার জন্য। জি, আমি আগেই বলেছি যে আমরা এই গত বাজেটের থেকে এটা গত বছর আপনি শুনেছেন নিশ্চয়ই, তো গত বছর বাজেট যেটা অ্যালোকেশন ছিল সেটার মধ্যেই হবে। আর আমি আবার বলেছি যে এটা আমরা বানানোর চিন্তা ভাবনা করছি, সেটাও আমি বলে ফেলছি। ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, আমাদের নেক্সট যে এসএসসি এক্সাম আসছে 21শে এপ্রিল, ওটার উপরে আমাদের প্রশ্নপত্র আগেই তৈরি করা হয়ে গিয়েছে। সেখানে ভুলভ্রান্তি আছে কিনা আমরা জানি না, এখন নতুন প্রশ্ন করার কোনো সুযোগও নেই। পরীক্ষা ম্যানেজমেন্ট কিভাবে করবো সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি, কি কি আইনগত বিষয়গুলো করবো এটা আমরা দেখছি। লেটস সি। থার্ড, সেগুলি আমরা অ্যাড্রেস করবো আরো পরে। আমরা এসছি মাত্র, আমাদের এই এক্সপেরিয়েন্স আছে, ভেন্যু চেঞ্জ করে এগুলো আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেখব। আর আপনারা যারা এই শিক্ষাবিদ করছেন তারা এই ধরনের মতামত সবসময় আমাদেরকে দিতে পারেন, উই ওয়েলকাম।
একটু ছোট্ট নোট লিখিত একসময় দিয়ে দিবেন। এগুলি আমাদের সহায়ক হবে, কারণ আপনাদের ফিল্ড ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আমি বিগত দিনে আপনাদের সাহায্য নিয়েই কিন্তু আমি নকল প্রতিরোধ করেছিলাম। অতএব এগুলি একটু ছোট্ট নোট করে দিয়ে দিবেন, ব্যাস আমরা এগুলি দেখতে থাকবো এবং পরীক্ষার আগে আমরা প্রস্তুতি নেব। ধন্যবাদ। পরীক্ষা না নিতে আমি আপনার এই বিষয়ে দ্বিমত পোষণ করছি। তবে আপনি যদি এটাকে আমরা পরবর্তীতে আবার এটা বিবেচনা আনার চেষ্টা করব, দেখি আমরা কনসালটেন্স ফার্ম যারা রয়েছে তাদের সাথে আমরা আলোচনা করি। তবে আমার সিম্পল বুদ্ধিতে বৃত্তি পরীক্ষা, ট্র্যাডিশনাল পরীক্ষা এটা না করার পক্ষে এই মুহূর্তে মতামত দিতে পারছি না। আমরা আলোচনা করি। না সেটা কোয়ালিটি। শিক্ষাঙ্গনে কোনো ধরনের ইনসেন্টিভ আমরা শিক্ষার্থীদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাই না। হ্যাঁ, একটা পয়েন্ট আসতেই পারে যে এই সুবিধাটার নেটটা আরও বৃহত্তর করা। আমরা মাত্র দায়িত্বে এসেছি, 1 সপ্তাহ হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমরা সবভাবে কাজ করব যেন এইটা টোটাল আমব্রেলার ভিতরে সব শিক্ষার্থীদের নিয়ে আসা যায়। তবে কোনো ইনসেন্টিভ সরিয়ে দেওয়ার আমরা পক্ষপাতি না, যেই এক্সপার্টি যে কথা বলুক না কেন। এতটুকু আপনাদেরকে আমি ক্লারিফিকেশন দিচ্ছি। বাকি মন্ত্রী মহোদয় বললেন যে আমরা আবার এক্সপার্ট অপিনিয়ন এগুলোতে নিব। আমরা আলোচনা করেছি, নিয়োগ ফাইনালাইজড করে গিয়েছে। এখন ফাইনালাইজড যেটা লাস্ট গভর্নমেন্ট করে গিয়েছে সেটা আবার আমরা যদি রিভিউ করতে যাই তাহলে সুড অ্যান্ড লিটিগেশন, তাহলে দেখা যাবে আমাদের এদিকে 32,500 হেডমাস্টার আমরা নিয়োগ করতে পারি নাই সুডের জন্য। তাদেরকে 32,500 আমরা যদি কোর্ট থেকে সেটা বের করে নিয়ে এসে নিয়োগ তাদের প্রমোশন করে দিই, আবার 32,500 নিতে হবে নতুন শিক্ষক। এর মাঝে আবার যদি এই নতুন এভিনিউ আমরা শুরু করি নতুনভাবে, তাহলে আমাদের অসুবিধা হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত এই বেলায় যাক। ঠিক আছে, স্পেশালি আমরা ঠিক আছে, আপনি স্পেসিফিকগুলি আমাদের দিবেন, ওই স্পেসিফিক আমরা দেখব। ধন্যবাদ। হ্যাঁ, আপনি জান না, সরে যান। তো সেই জন্য একটু সংক্ষেপে যদি আপনারা কথা বলেন আমরাও শেষ করে ফেলবো। আপনি ব্যস্ত ছিলেন মানে আজকে মিটিং যেটা নিয়ে কোনো শুনলাম আসলে মিটিংটা কি নিয়ে হয়েছে আমরা প্রশ্নটা করে ফেলি। কারণ যুক্তরাষ্ট্রের সাথে ইন্টারিম গভর্নমেন্টের শেষ পর্যায়ে এসে চুক্তি করেছে, সেই চুক্তির বিষয় তখন আমরা জানতে পারিনি। আপনি নতুন সরকার গঠন করার পর আপনার কাছে এই চুক্তির কি বিষয় আছে, কি সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের, আপনি নতুন করে কিছু ভাবছেন কি আগে চুক্তিটাই এগিয়ে নিয়ে যাবেন আজকের বৈঠকে? আরেকটা হলো যে এখন তো যুক্তরাষ্ট্র ট্যারিফ নিয়ে আপনার দ্বন্দ্ব চলছে আর কি, তো সেটা ক্ষেত্রে আমাদের এখানে কোনো নথি দেখার সুযোগ হয়নি, আমরা মাত্র এটা নিয়ে আলোচনা শুরু করেছি। এনিওয়ে, আমার মনে হয় আজকের মতো আমরা যথেষ্ট উত্তর দিয়েছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা আমাদের সহযোগিতা করবেন, সকল ইনফরমেশন দিবেন, ওই প্রথম আলোর ইনফরমেশনটা আমাকে দিয়ে যাবেন এবং আমার প্রতিমন্ত্রী সাহেব ওনাকেও এই ইনফরমেশন দিবেন। উই আর রেডি টু আনসার ইউর কোশ্চেন অলওয়েজ। থ্যাংক ইউ। আমি একটু 17 তারিখ একটু বাতিল করে আসছি। সিরিজ অফ কথা বলতে থাকেন তো উত্তর দেওয়া যাবে না, একটা করে বলেন কি বলতে যাচ্ছেন। এমপিও বলে দেই, এমপিও তারা তড়িঘড়ি করে স্ক্রুটিনাইজ করেছে, ডিসিশন দেয়নি, অতএব এটা পার হয়ে যায়নি, এটা আমাদের হাতে আছে। তাহলে আপনাদের যে কোশ্চেনগুলো এই উত্তর দেওয়ার সুযোগ আমাদের আছে, আমরা আবারও দেখি, আমরা পলিসি ফিক্স করি, তারপরে এটা 7 কলেজ তড়িঘড়ি করেছে কি করেনি, এটা আমরা আবার একটা কমিটি করে এটাকে আমরা আবার পর্যালোচনা আনতেছি। তো অতএব এগুলো আমাদেরকে সময় দেন। আমরা কয় তারিখে শপথ গ্রহণ করলাম, ডু ইউ রিমেম্বার দ্যাট? 17 তারিখে। ওকে, তারপরে কতগুলো কাজ চলছে নেক্সট ওই সময় করতেন। সেটা তো 2001 সালের প্রজেক্ট, আমরা 2006 করার কথা ছিল। আমরা সমস্ত অবকাঠামো পরিবর্তন করা, ক্লাসরুম বাড়ানো, তারপর আমরা ক্লাস 8 পর্যন্ত করব, 8 থেকে ইন্টারমিডিয়েট, সেটা সেই সময় প্রজেক্ট ছিল। গত 17 বছর করেনি। আমাকে 17 দিন যেতে দেন। সেখানে
69 জন পরীক্ষা দিয়েছে, ভাইভা পরীক্ষা দিয়েছে এবং তারা সেখান থেকে 67 জন আচ্ছা ঠিক আছে, শুনেন সাংবাদিক সাহেব, শুনেন আপনি আস্তে আস্তে আমি বলে দেই, আপনি যদি তারপরেও সন্দেহপ্রবণ থাকে আপনি আমাকে দিবেন, আমি আবার রিইনভেস্ট করব, আবার করব, আপনার কথার উপর আমি আবারও করব। ধন্যবাদ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতেদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষায় ৬৯,৬০৪ জন শিক্ষার্থী ফর্ম পূরণ করে। তন্মধ্যে ৬৩,৯৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ৪৮,২৯৩ জন শিক্ষার্থী ফর্ম পূরণ করে। তন্মধ্যে ৪৩,৭০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৩,১০৪ জন শিক্ষার্থী ফর্ম পূরণ করে। তার মধ্যে ২,৬১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সাধারণ কি কম্পিউটার অপারেটিং এই বিষয়ে তো আমরা কোনো কিছু জানি না, আপনি কোথেকে পেলেন এটা? কোন দপ্তর কোন দপ্তর থেকে হয়েছে আপনারা যদি একটু ক্ল্যারিফাই করেন মন্ত্রী মহোদয়, এবং আমি এটা থেকে উইল লুক ইনটু দ্য ডিটেইলস। না কি সেটা কি হয়েছে? জি বলো। প্রাইমারি না কিন্তু আপনি বুঝতে পেরেছি, হ্যাঁ, সেটি কি হয়েছে আমাদের সেকেন্ডারিতে কি হয়েছে এমন তো কোনো নলেজ আসেনি আমার।